প্রিয় সহযোদ্ধারা আমার, আপনারা শৃঙ্খলা যেভাবে শৃঙ্খলার মধ্যে আছেন সেই শৃঙ্খলার মধ্যেই থাকবেন। আমাদেরকে বিভিন্নভাবে বল ভীতি দেখিয়ে আমাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করবেন। আমরা এই ধরনের কোনো ভয় ভীতির কোনো আপোষ করব না। আমরা এখানে কোনো ধরনের ভয় ভীতি পেয়ে আমরা জায়গা ত্যাগ করবো না। আমরা যেখানে বসে আছি আমরা সেখানেই বসে থাকবো। এখানে আমাদের কিছু সহযোদ্ধা বোনেরা আছে যারা অন্তঃসত্ত্বা অবস্থায় রয়েছে, যারা অসুস্থ, যারা 3 মাস 6 মাস 7 মাস 8 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় আমাদের সাথে কর্মসূচিতে যোগদান দিয়েছেন এবং তারা গত 2 সপ্তাহ যাবৎ আমাদের সাথেই আছেন। আমরা তাদের নিরাপত্তার জন্য তাদের নিরাপত্তার জোর দাবিদার করছি। আমরা প্রশাসন বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে মানবিক মূল্যবোধ সৃষ্টি করবেন। মানবিক যে আপনাদের যে মানবিক দৃষ্টিভঙ্গি আছে সেই মানবিক দৃষ্টিভঙ্গি আপনি আমাদেরকে দেখাবেন, আমাদের বোনদের প্রতি দেখাবেন। যেহেতু তারা শুধুমাত্র সে একজন নয়, তার সাথে পৃথিবীতে নতুন করে আগামীর জন্য আরেকজনকে সাথে করে সে নিয়ে বসে আছে। সে আজকে আন্দোলনের একটি অংশ। অনাগত যে সন্তান যে আমাদের পৃথিবীতে আসবে সে আজকে একটি আন্দোলনের অংশ, সে এই আন্দোলনের সাথে সাক্ষী নিতে আসছে। ভাইয়ের আমার, আমরা যেদিন থেকে আন্দোলন বা যেদিন থেকে আমরা আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি তৈরি করেছি, আপনারা সেই দিনগুলো যদি আপনারা পর্যবেক্ষণ করে দেখেন, আমরা আজকে 4 থেকে 5 দিন ধরে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা ইতিমধ্যে রেখেছি কোন ধরনের ফেসবুকের কোন অফিসিয়াল সাইটে, কোন ধরনের পত্রিকায়, কোন ধরনের সংবাদে, কোন ধরনের মিডিয়ার মাধ্যমে আমাদেরকে নিয়ে নিউজ করা হয়নি, আমাদেরকে নিয়ে কোনো সংবাদ তৈরি করা হয়নি। কিন্তু গত 2 থেকে 3 দিন ধরে তারা দৈনিক ইনকিলাব, দৈনিক সমাচার, এই ধরনের যেগুলো পত্রিকা রয়েছে সেই পত্রিকার মাধ্যমে এমন কিছু অযৌক্তিক কিছু মিথ্যা কথা এইভাবে তুলে ধরেছেন যে এটার কোনো যৌক্তিক হতে পারে না। আমি চিন্তা করতেছি মিডিয়ারা, আমি বলেছিলাম যে বাংলাদেশের মিডিয়ার এখন স্বাধীন, তারা সত্য প্রচার করে, সত্য তুলে ধরে, কিন্তু আমি জানি না যে তারা এরকম কিছু স্বৈরাচারের পক্ষে কিছু অর্থের লোভে তারা বিভিন্ন ধরনের মিথ্যা কিছু প্রচার করতেছে। এখানে যারা দেখছেন আপনারা, আমরা যারা বসে আছি, আমরা 8 বিভাগের কর্মকর্তা, 64 জেলার প্রতিটা ইউনিয়নের কর্মকর্তা এখানে রয়েছে যারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছে। আপনি বারবার প্রতিবাদ ট্যাগ লাগিয়ে, আপনি বারবার অবৈধ নিয়োগের ট্যাগ লাগিয়ে আপনি বিভিন্নভাবে বিভিন্ন ধরনের মিথ্যা কথা আপনি মিডিয়ার মাধ্যমে আপনি প্রকাশ করছেন। আপনি যদি মনে করেন এই ধরনের মিথ্যা কথা, এই ধরনের অযৌক্তিক কিছু তথ্য, অযৌক্তিক কিছু ব্যাখ্যা আপনি যদি প্রচার করেন, আমরা এখান থেকে পিছিয়ে যাব, আমাদেরকে দমন করা যাবে, তাহলে সেই চিন্তাভাবনা আপনার মধ্যে ভুল চিন্তাভাবনা রয়েছে।